প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা উপপাদ্য 33 কি বলছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ দুই ভাগে ভাগ করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। আমরা আগের দিন 32 নম্বর পড়েছিলাম, এই মোটামুটি এই ধরনেরই। তো আবার যেহেতু বৃত্ত সংক্রান্ত, তাহলে বৃত্ত আঁকি। এই হচ্ছে বৃত্ত। তো কেন্দ্রগামী সরলরেখা যেহেতু তার একটা কেন্দ্র দেখাতে হবে, আমি কেন্দ্র নাম দিলাম। আমরা আগের মতো ব্যাস নয় একটা জ্যা আঁকবো, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে না। ধরো এটা একটা ব্যাস নয় এরকম জ্যা, আমি নাম দিচ্ছি এ বি। তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা, এই ব্যাপারটা বুঝি, কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা কি বলছে, সমদ্বিখণ্ডিত করে কাকে, জ্যাকে। অর্থাৎ এই কেন্দ্র দিয়ে সরলরেখা যা কিছু হতে পারে এমন সরলরেখা হবে যাতে করে সেই সরলরেখাটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এরকম ব্যাপার, ধরো এই কেন্দ্র দিয়ে এই সরলরেখাটা যাচ্ছে, এই ডট ডট দিয়ে বোঝালাম, এইটুকু শুধু দেখালাম। দেখো সমদ্বিখণ্ডিত করেছে এই সরলরেখাটা, আমি নাম দিচ্ছি এখানে ডি। অর্থাৎ বোঝাচ্ছি ওডি সরলরেখাটা এই এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, তাহলে বলছে যে এই ওডি সরলরেখাটা এ বি জ্যায়ের উপরে লম্ব হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে লম্ব কিভাবে প্রমাণ করবো সেটা পরে বলছি। তাহলে পরে না, এখনই বলি যে কোনো সরলরেখার উপর লম্ব কখন হয়। ধরো এ একটা সরলরেখা, আমি নাম দিচ্ছি এটা এ বি, এটা হচ্ছে পি কিউ। অর্থাৎ এ বি সরলরেখার উপরে পি কিউ লম্ব। কখন লম্ব মানে কি, সরলরেখার উপরে 90 ডিগ্রি কোণ করবে, তাই তো। তাহলে লম্ব মানে এটাও 90 ডিগ্রি কোণ হবে, এটাও 90 ডিগ্রি কোণ হবে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে রেখাটা লম্ব হবে কোনো সরলরেখার উপরে, সেই রেখা যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করছে, অর্থাৎ পি কিউ এ একটা কোণ আর পি কিউ বি একটা কোণ, এই দুটো সন্নিহিত কোণ পরস্পর সমান হবে। এটা যদি প্রমাণ করতে পারি, অর্থাৎ এই দুটো কোণ যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলবো লম্ব। কেন না, একটা সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ হয়। তাহলে কোনো সরলরেখা যদি সেই কোণটাকে দুভাগ করে সমানভাবে, তাহলে কত হবে, ভাগটা 180/2 মানে 90। ঠিক আছে, অর্থাৎ কোনো সরলরেখা যদি দুই দিকে সমান কোণ উৎপন্ন করে, তাহলে সেই সরলরেখাটা ওই সরলরেখার উপরে লম্ব হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে ওডি এ বি এর উপর লম্ব প্রমাণ করা মানে হচ্ছে এই কোণ সমান এই কোণ প্রমাণ করা। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে এই দুটো কোণ সমান প্রমাণ করতে চাইব। আমরা আগের দিনই বলেছিলাম, যদি দুটো বাহু প্রমাণ করতে হয় তাহলে ত্রিভুজের সর্বসমতা নিয়ম কাজে লাগবে। একইভাবে যদি দেখো যে কোথাও কোণ প্রমাণ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও ত্রিভুজের সর্বসমতা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। কেন না, আমরা জানি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, একইভাবে অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে আমার এখানেও টার্গেট হচ্ছে ত্রিভুজ তৈরি করা। তাহলে অঙ্কন করতে হবে। তাহলে কি করছি, ধরো আমি ও এ আর ও বি যোগ করলাম, দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। একটা হচ্ছে এ ও ডি, একটা হচ্ছে বি ও ডি। এবার দেখো যে দুটো কোণ সমান প্রমাণ করতে চাইছি তারা এই দুটো ত্রিভুজের কিনা। দেখো আমি প্রমাণ করতে চাইছি এ ডি ও আর বি ডি ও সমান, তাহলে এ ডি ও হচ্ছে এই ত্রিভুজের আর বি ডি ও হচ্ছে এই ত্রিভুজের। তাহলে আমার এখন টার্গেট হচ্ছে এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করব। তো তার আগে আমরা প্রদত্ত কি আছে প্রমাণ করতে হবে, যদি অঙ্কন থাকে লিখি। দেখো একইভাবে প্রদত্ত কি না, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস 9 এরূপ একটি জ্যা। ঠিক আছে,
আর কি প্রদত্ত আছে না বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরলরেখা যাকে সমদ্বিখণ্ডিত করছে, তাই তো? তাহলে সরলরেখাটা কোনটা না ওডি। ওডি সরল রেখাটি এবি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত মানে কি দুই ভাগে ভাগ। ওডি যদি এবি কে সমদ্বিখণ্ডিত করে তাহলে এডি সমান বিডি, অর্থাৎ এডি সমান বিডি। এটা আমরা প্রদত্ত থেকে পাচ্ছি শর্তটা। এবার দেখো কি প্রমাণ করতে হবে। যে লম্ব কি না ওডি এবি এর উপর লম্ব, এটাকে নোটেশন দিয়ে লেখা যায়, অর্থাৎ ওডি লম্ব এবি। অর্থাৎ এই ভাষাটাই হচ্ছে এটা মানে ম্যাথমেটিক্যালি চিহ্ন দিয়ে বোঝানো, এটা হচ্ছে লম্ব চিহ্ন, অর্থাৎ ওডি লম্ব এবি। তাহলে লম্ব প্রমাণ করতে চাও মানে কোন সমান করতে চাও, তার মানে আমাকে ত্রিভুজ দেখানো, সর্বসমতা দেখানো। তাহলে ত্রিভুজ দেখাতে গেলে অঙ্কন করেছিলাম, তাহলে অঙ্কন লিখে ফেলি। অঙ্কন কি করেছিলাম না ও এ এবং ও বি যুক্ত করা হলো, আর ও এ ও বি যুক্ত করে ত্রিভুজ বানিয়েছি। আমার টার্গেট এখন ত্রিভুজ সর্বসম দেখাবো। তাহলে এবার প্রমাণে চলে যাই। কি প্রমাণ? দুটো ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর। আবার সেই ত্রিভুজের সর্বসমতার নিয়ম কি কি জেনেছিলাম, একটা এস এস এস, একটা এস এ এস, একটা এ এ এস। এই তিনটের মধ্যে আমরা দেখব কোনটা এখানে খাটছে। ঠিক আছে, দেখো এই ত্রিভুজের ও এ আর এই ত্রিভুজের ও বি সমান কেন না, এরা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ, আমরা জানি সব ব্যাসার্ধ সমান হয়, তাই তো? এবার দেখো ও ডি দুটো ত্রিভুজেরই বাহু, অর্থাৎ আমরা কি পেলাম, একটা এস পেলাম ও এ ও বির জন্য, ওডির জন্য আর একটা এস পেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা প্রদত্ত থেকে একটা পেয়েছিলাম এডি সমান বিডি, মানে কি এই বাহু সমান এই বাহু, তাহলে আর একটা এস পেলাম। অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এবং এই বাহুটা দুজনের ভিতরে সমান। তাহলে এস 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 অর্থাৎ এই নিয়মে সর্বসম। তাহলে সর্বসম হলে অনুরূপ কোণ সমান হবে, অর্থাৎ আমরা পরবর্তীতে উপপাদ্য প্রমাণের দিকে চলে যেতে পারবো। তাই লিখে ফেলি কি কি সমান হলো। 1 নম্বর ও এ সমান ও বি, কেন ব্যাকেটে লিখে দিতে পারো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি পেলাম ওডি সমান ওডি, অর্থাৎ ওডি সাধারণ বাহু। আর কি পেলাম এডি সমান বিডি। কোথা থেকে পেয়েছিলাম না, আমরা এই প্রদত্তর ঘরে লিখেছি এডি সমান বিডি, দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত। তাহলে তিনটে বাহু সমান, তাহলে আমরা এখন খুব সহজে লিখতে পারবো কি যে অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি, অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম পেলাম। ত্রিভুজ সর্বসম হলে কি হবে, অনুরূপ বাহু সমান অনুরূপ কোণ সমান। আমরা তিনটে বাহু সমান আগেই পেয়েছি, তাহলে বাকি থাকলো কোণ, তাহলে বলছে কোণগুলো সমান হবে। এবার প্রশ্ন হচ্ছে কার সঙ্গে কে অনুরূপ। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ, এই কোণটার সঙ্গে এই কোণটা, একইভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা, তাহলে এরা অনুরূপ কোণ এবং ত্রিভুজ দুটো সর্বসম, অতএব এরাও সমান হবে। তাহলে লিখতে পারবো অতএব কোণ এডিও সমান কোণ বিডিও। কিভাবে, যেহেতু অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এই কোণ সমান এই কোণ,
যদি সমান হয় তাহলে আগে আমরা যুক্তি দিয়েছিলাম যে দুটো কোণ কে উৎপন্ন করছে, কোনটা? এই রেখাটা, ঠিক আছে? তাহলে এই রেখাটা দুটো কোণ উৎপন্ন করছে এবং তারা যদি সমান হয় তাহলে এই রেখাটা এর উপর লম্ব। একইভাবে দেখো ওডি রেখাটা এবি এর উপরে দুটো কোণ করছে এবং তারা সমান, অতএব ওডিটা হচ্ছে এবি এর উপরে লম্ব। এটা একটা ভাষা দেওয়া যায় যে যেহেতু ওডি রেখা দণ্ডায়মান হওয়ার ফলে এবি এর উপর দণ্ডায়মান হওয়ার ফলে লিখো তাহলে সুবিধা হবে বুঝতে। ওডি রেখা এবি এর উপর দণ্ডায়মান হয়ে দুটি সমান কোণ উৎপন্ন করেছে, অতএব ওডি লম্ব এবি। অর্থাৎ এই দুটো কোণ সমান, এই দুটো কোণ উৎপন্ন হয়েছে ওডি রেখা এবি এর উপর দণ্ডায়মান হওয়ার ফলে এবং সমান কোণ দুটো, তাহলে বলছে ওডি এবি এর উপরে লম্ব হবে। আমরা কি প্রমাণ করতে চেয়েছিলাম? যে ওই সরলরেখা, ওই সরলরেখা বলতে ওডি, জ্যা এর উপর, জ্যা বলতে এবি, লম্ব হবে। আমরা তাই তো পেয়েছি, ওই সরলরেখা মানে ওডি, এবি জ্যা এর উপর লম্ব, অর্থাৎ আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে। এই হলো তোমাদের উপপাদ্য নাম্বার 33। তোমরা একটু দেখে নাও।